আপনারা ইতিমধ্যে অবগত আছেন, একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল 14ই জুন 2026 এবং তার সাথে যে কনসিকুয়েন্সিয়াল অর্ডার নম্বর দেওয়া হয়েছিল 14ই জুন এবং সেই যেটা ইস্যু করা হয়েছিল নোটিফিকেশন চিফ সেক্রেটারি গভর্নর ওয়েস্ট বেঙ্গল, সেখানে যেটা বলা হয়েছিল যে অল অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ of the state government, including contractual, part-time, casual, outsourced, and honorarium-based personnel, have been directed to participate in the International Day of Yoga program scheduled to be held on 21st June 2026. অর্থাৎ এই যে বললাম আমরা যে ব্যাপারগুলো যেটা নোটিফিকেশনে ছিল লেখা যে 14ই জুন যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা যে প্রোগ্রাম হবে 21শে জুন, তাতে পার্টিসিপেট করা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা রবিবার পড়ে যাচ্ছে এবং এই সংক্রান্ত ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। আজকে আদালতে কি হয়েছে সেটা জানার আগে মামলাটা কেন হয়েছে, অর্থাৎ রিট কপিতে কি লেখা আছে সেটা আপনারা এবার জানতে চলেছেন। তো স্ক্রিনে আমরা দিয়ে দিলাম রিট কপির যে সিনপসিস অংশটি, অর্থাৎ মামলার যে বিষয়বস্তু সেই অংশটি। এই রিট কপিটি আপনারা জানেন 14ই জুন 2026 তারিখে নোটিফিকেশন নম্বর এবং অর্ডার নম্বরকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে। মূল বিষয় কি, রাজ্য সরকার নির্দেশ দেয় 21শে জুন 2026 আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচিতে সকল সরকারি কর্মচারী ও আধিকারিকদের অংশগ্রহণ করতে হবে। এই নির্দেশের আওতায় স্থায়ী কর্মচারীদের পাশাপাশি চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম, ক্যাজুয়াল, আউটসোর্স এবং অনারিয়াম ভিত্তিক কর্মীরাও কিন্তু অন্তর্ভুক্ত। আবেদনকারীদের যেটা দাবি, যোগ দিবসে বাধ্যতামূলক অংশগ্রহণ নির্দেশ সরকারি কর্মচারীদের সার্ভিস রুলসের পরিপন্থী। মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি এ ধরনের বাধ্যবাধকতা আরোপ করার আইনগত ক্ষমতা নেই। সংশ্লিষ্ট নোটিফিকেশন ও আদেশ স্বেচ্ছাচারী বা আরবিট্রারি, আইনগত এখতিয়ার বহির্ভূত অর্থাৎ উইদাউট জুরিডিকশন এবং বাতিলযোগ্য। আদালতের কাছে প্রার্থনা কী করা হয়েছে, উক্ত নোটিফিকেশন ও আদেশ বাতিল করার জন্য আবেদন করা হয়েছে। যেহেতু 21শে জুন 2026 তারিখে যোগ দিবসের অনুষ্ঠান নির্ধারিত রয়েছে, তাই জরুরি ভিত্তিতে এই রিট পিটিশন দায়ের করা হয়েছে। তাহলে সহজ ভাষায় বলতে গেলে মামলাকারীরা বলছেন সরকার কর্মচারীদের যোগ দিবসে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে পারে, কিন্তু আইনগতভাবে বাধ্যতামূলক করতে পারে না, তাই সেই নির্দেশের বৈধতা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপর আপনারা জানতে চলেছেন আজকে শুনানিতে কি হয়েছে। দেখতে পাচ্ছেন অনারেবল হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে আজ মামলাটি উঠেছিল, অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। তাহলে এই অংশগ্রহণের বাধ্যবাধকতা নিয়ে কিন্তু মামলাটি হয়েছে, অর্থাৎ রবিবার যেহেতু পড়ছে 21শে জুন 2026, যেহেতু রবিবার পড়ছে সেই জন্যই মামলাটা হয়তো হয়েছে। বা বাধ্যবাধকতা কেন, অন্যদিন হলে কিন্তু এটা বাধ্যবাধকতা হতো না, কারণ সেদিন তো নর্মালি অফিস বা ইনস্টিটিউশনে আপনারা হাজির থাকেন। তো এক্ষেত্রে তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকে আদালতে কি হলো। তো আজকে এই বিষয়টি নিয়ে মহামান্য হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি সম্পন্ন হয়েছে। আদালতে সরকারি পক্ষের আইনজীবী বিষয়টি স্পষ্ট করার জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করেন। শুনানির সময় যোগদানের বাধ্যবাধকতা নিয়ে বিচারপতি ও সরকারি পক্ষের মধ্যে প্রশ্নোত্তর ও আলোচনা হয় বলে জানা গেছে। সরকারি কর্মীদের পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিষয়টি আদালতে নজরে আনেন এবং তার সম্মতিতেই পরবর্তী শুনানির জন্য একদিন সময় মঞ্জুর করা হয়। মামলার পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। ফলে সরকারি কর্মীদের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর হওয়ার জন্য এখন সকলের নজর আগামী শুনানির দিকে থাকবে। পরবর্তী আপডেট এবং আদালতের নির্দেশ জানতে চোখ রাখুন আপডেট মাস্টারে। যেহেতু মামলাটা বিচারাধীন, সেই জন্য চূড়ান্ত নির্দেশ এখনো আসেনি, সেটা বুঝতেই পারছেন। তো অবশ্যই আপনারা এটা নিয়ে মন্তব্য করতে পারেন যে এই 21শে জুন 2026 রবিবারের দিন যে অংশগ্রহণ বাধ্যতামূলক যেটা যোগ দিবস, এটা নিয়ে আপনাদের কি মনে হয়? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।